হাটহাজারী মাদ্রাসা হলো বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা সমূহের মধ্যে অন্যতম একটি মাদ্রাসা। আসসালামু আলাইকুম গাইস। গত কয়েকদিন যাবত আমি প্রচুর ব্যস্ত ছিলাম, কারণ আমি গিয়েছিলাম বাংলাদেশের বৃহত্তম বেফাকুল মাদারিস মাদ্রাসাতুল কৌমিয়া মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মধ্যে। যদিও এই মাদ্রাসায় পড়া কিংবা এই মাদ্রাসাটি দেখার অনেকেরই স্বপ্ন, তবে আমি চট্টগ্রামের ছেলে হয়েও আজকে ফার্স্ট টাইমের মতো এই মাদ্রাসায় আসলাম এবং মাদ্রাসার সৌন্দর্য সচক্ষে অবলোকন করলাম। তো গাইস, আপনাদের যাদের স্বপ্ন হাটহাজারী মাদ্রাসাটি এক নজরে দেখবেন, আমি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে হাটহাজারী মাদ্রাসার সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ইম্পর্টেন্ট আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হলো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সেটি হলো যে ভাই আপনি কেন ওই মাদ্রাসায় গিয়েছিলেন। যে আমার হাটহাজারী মাদ্রাসায় যাওয়ার মেন রিজন হলো আমার ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি মেশকাত কিংবা দাওরা অবশ্যই হাটহাজারী মাদ্রাসা থেকে সম্পন্ন করব। আর তাছাড়া আমার ফ্রেন্ডসদের মধ্যে বড় একটি সার্কেল হাটহাজারী মাদ্রাসায় এডমিশন নিচ্ছে, তারই ধারাবাহিকতায় আমি গেলাম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি আবেদন করার জন্য। আর যদিও ভর্তি আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পেরেছিলাম, তবে কাজ কিন্তু এখানেই শেষ নয়। এখানে এডমিশন নেওয়ার জন্য আপনাকে ভর্তি পরীক্ষাও দিতে হবে। তার মানে আপনি গত বছর যে সমস্ত কিতাবগুলো পড়েছিলেন সবগুলো কিতাব থেকে তারা প্রশ্ন করবে এবং লিখিতভাবে আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আপনি যদি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলেই আপনি মাদ্রাসায় এডমিট হতে পারবেন। তো ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আজ বুধবার সকাল 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ 6টি প্রশ্ন ছিল, বাধ্যতামূলক ছিল 3টি প্রশ্ন, এবং আমি যথাযথভাবে 3টি প্রশ্নেরই উত্তর দিতে সক্ষম হয়েছি। তবে ঝামেলা এই জায়গায় নয়, আমি যখন থেকে মাদ্রাসায় গিয়েছিলাম কোনো না কোনোভাবে একটি কথা বারবার শুনতেছিলাম, সেটি হলো ইস মাদ্রাসা মে কাবিলিয়ত শর্ত নেহি বলকে কবুলিয়ত শর্ত হ্যায়। তার মানে এখানে আপনার গ্রহণযোগ্যতা কোনোই কাজে দিবে না, আপনার আল্লাহ তাআলার সাহায্য লাগবে। যেহেতু ভর্তি পরীক্ষায় হাজার হাজার ছাত্ররা অংশগ্রহণ করছে, তার মধ্য থেকে তারা সকল ছাত্রকে নিবে না, অবশ্যই কোঠাভিত্তিক অল্প সংখ্যক ছাত্রদেরকেই নিবে, বাকিরা হয়তোবা রিজেক্টেড হবে। তো আপনাদের কাছে দোয়া এবং আল্লাহ তাআলার কাছে কামনা এটাই থাকবে যেন বিজয়ীদের তালিকায় আল্লাহ তাআলা আমার নামটাও উঠিয়ে দেয়। তো গাইস, আপনারা হয়তোবা লক্ষ্য করছেন কথা বলতে বলতে কিন্তু অলরেডি ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে ফেলছি। এখানে যে দর্শাগা শিক্ষা ভবন কিংবা বাসভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরে প্রবেশ করে দেখানো হলে দেখতে পাবেন আমাদের পুরানগড় হাই স্কুলের মাঠের সমপরিমাণ হবে। আর আপনারা হয়তোবা জেনে থাকবেন কওমি মাদ্রাসায় স্মার্টফোন এলাও না, তাই আমি চাইলেও যে কোনো কক্ষে প্রবেশ করে ভিডিও করতে পারছি না এবং আপনাদেরকে দেখাতেও পারছি না। গাইস, ভিডিওটি শেষ করার আগে হাটহাজারী মাদ্রাসার মনোরম আরো 2টি দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, যেই 2টি দৃশ্য দেখলে আশা করব আপনার অন্তরটা শীতল হয়ে যাবে। তার মধ্যে একটি হলো হাটহাজারী মাদ্রাসার নামাজের যে দৃশ্যটা। এই যে এখন ছাত্র ভাইদের নামাজের যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন, এটি হলো মাদ্রাসা মসজিদের 2য় তলার নামাজের চিত্র, আর এটা হলো মসজিদের 3য় তলার নামাজের দৃশ্য। এখন আসুন 4র্থ তলায় গিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এটা হলো 4র্থ তলায় ছাত্র ভাইদের নামাজের দৃশ্য। এভাবে প্রায় 7ম তলা পর্যন্ত প্রতিটি তলায় ছাত্রদের নামাজের এরকমই দৃশ্য আপনি দেখতে থাকবেন। দেখতে কি অসাধারণ, তাই না? মাশাআল্লাহ। এখন আসুন 2য় নম্বরে যে বিষয়টি দেখাবো বলছিলাম, সেটি হলো মাকবারাতুল জামিআ, বাংলার সূর্য সন্তানরা যে জায়গায় শুয়ে আছেন তার মনোরম দৃশ্যটা। এই যে দেখেন, এটি হলো মাওলানা আহমদ শাফিঈ রাহিমাহুল্লাহু আলাইহি নাওয়ারাল্লাহু মারকাজাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু হুজুরের কবর। হুজুরকে কখনো সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, তবে আজকে সরাসরি হুজুরের কবর জিয়ারত করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক গাইস, আমার ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর মন চাইলে শেয়ার করে হাটহাজারী মাদ্রাসার সৌন্দর্যগুলো অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।